হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ভারতবর্ষের কৃষকদের জন্য দারুণ সুখবর। পিএম কিষাণ সম্মান নিধির 18তম কিস্তির টাকা কবে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবেন, পিএম কিষাণ সম্মান নিধির এই 18তম কিস্তির টাকা পাওয়ার আগে কাদের কাদের কেওয়াইসি করতে হবে, কাদের কাদের কেওয়াইসি করতে হবে না, সে বিষয়ে বিস্তারিত আপডেট রয়েছে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন। আপনারা সবাই জানেন যে পিএম কিষাণ সম্মান নিধি কৃষকদের আর্থিক সহায়তার জন্য একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বছরে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পিএম কিষাণ সম্মান নিধির সমস্ত ডিটেইলস আলোচনা করা হবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলে গেলাম মূল বিষয়ে। এখানে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধি 18 ইনস্টলমেন্ট ডেট। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ওয়াজ স্টার্টেড ফর দ্য ফার্মার্স অফ ইন্ডিয়া. Under the scheme, financial help is given to the farmers of the country. PM Kishan 18 installment 2024 is going to be released soon. Under the PM Kishan scheme, the amount of 6,000 is provided to the farmers annually. অর্থাৎ এই পিএম কিষাণ সম্মান নিধির মাধ্যমে প্রত্যেকটি কৃষককে বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে এবং এই পিএম কিষাণ সম্মান নিধির 18তম কিস্তির টাকা রিলিজ করার প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। পিএম কিষাণ 18 ইনস্টলমেন্ট ক্যান বি রিলিজড ইন অক্টোবর 2024. বেনিফিশিয়ারিজ আর রিকোয়েস্টেড টু আপডেট দেয়ার কেওয়াইসি ফর পিএম কিষাণ যোজনা বিকজ দ্য বেনিফিট অফ পিএম কিষাণ উইল বি গিভেন টু দোজ ফার্মার্স হু হ্যাভ গট দেয়ার কেওয়াইসি ডান। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির এই 18তম কিস্তির টাকা অক্টোবর মাসেই রিলিজ করা হবে। তাই প্রত্যেকটি কৃষককে অনুরোধ করা হচ্ছে তাদের কেওয়াইসি আপডেট করার জন্য। কারণ যে সমস্ত কৃষকদের কেওয়াইসি আপডেট করা থাকে, সম্পূর্ণ থাকে, তাদেরই একমাত্র অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির টাকা রিলিজ করা হয়। এবার অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন পিএম কিষাণ 18 ইনস্টলমেন্ট ডেট। The 18 installment of PM Kishan Yojana can be released to farmers on 18 October 2024. অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির এই 18তম কিস্তির টাকা যে অক্টোবর মাসে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তা অক্টোবর মাসের 18 তারিখে রিলিজ করা হবে। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির 18তম কিস্তির টাকা 18ই অক্টোবর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হবে। এবার পিএম কিষাণ সম্মান নিধির পেমেন্ট স্ট্যাটাস এবং আদার সমস্ত ডিটেলস আলোচনা করার জন্য আমরা সবার প্রথমে চলে গেলাম গুগল ক্রোমে এসে টাইপ করতে হবে পিএম কিষাণ সম্মান নিধি। পিএম কিষাণ সম্মান নিধি টাইপ করার পরে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে যে পেজটি ওপেন হবে এই পেজটিকে স্ক্রল ডাউন করলে নিচে দেখতে পাবেন একটি অপশন পিএম কিষাণ। এই পিএম কিষাণ প্রথমেই যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল যে হোম পেজ সেই হোম পেজটি ওপেন হয়ে যাবে। এই হোম পেজটিতে যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটির নিচে আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজড দ্য 17 ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ স্কিম অন 18 জুন 2024। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির 17তম কিস্তির টাকা 18ই জুন রিলিজ করা হয়েছে। এবার পিএম কিষাণ সম্মান নিধি 18তম কিস্তির টাকা রিলিজ করার আগে অবশ্যই কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্ট্রেশন ফার্মার্স। ওটিপি বেসড কেওয়াইসি ইজ অ্যাভেলেবল অন পিএম কিষাণ পোর্টাল or nearest CSC center may be contacted for biometric based KYC। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির 18তম কিস্তির টাকা পাওয়ার আগে অবশ্যই প্রত্যেকটি কৃষককে তাদের কেওয়াইসি আপডেট করতেই হবে। যাদের কেওয়াইসি আপডেট করা নেই বিশেষ করে তাদেরকে কেওয়াইসি আপডেট করতেই হবে। আর এই পিএম কিষাণ সম্মান নিধির মাধ্যমে বছরে 3টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 3 দুগুণা 6,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হয়ে থাকে। তাই অবশ্যই 18তম কিস্তির টাকা পাওয়ার আগে অবশ্যই আপনারা কেওয়াইসি সম্পূর্ণ করে নেবেন। এই পিএম কিষাণ সম্মান নিধির প্রথম যে ইনস্টলমেন্ট তা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে রিলিজ করা হয়ে থাকে। এর আগে এই সময়সীমার মধ্যে ফেব্রুয়ারি মাসে পিএম কিষাণ সম্মান নিধির 16তম কিস্তির টাকাটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হয়েছিল। এরপরে বছরে যে দ্বিতীয় কিস্তি সেই দ্বিতীয় কিস্তিটি রিলিজ করা হয়ে থাকে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে। এপ্রিল থেকে জুলাই মাসের সময়সীমার মধ্যে এর আগে 16তম কিস্তির টাকাটি আপনারা জানেন যে জুন মাসে রিলিজ করা হয়েছিল। এই জুন মাসের 18 তারিখে পিএম কিষাণ সম্মান নিধির 17তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ হয়েছে। এবার বছরের তৃতীয় কিস্তিটি রিলিজ করা হয়ে থাকে আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে। এই সময়সীমার মধ্যে ইতিমধ্যে আগস্ট মাস কমপ্লিট হয়ে গেছে এবং সেপ্টেম্বর মাসে প্রায় শেষের পথে। তাহলে বাকি রয়েছে অক্টোবর এবং নভেম্বর মাস
এই অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে অক্টোবর মাসের 18 তারিখেই পিএম কিষাণ সম্মান নিধির 18তম কিস্তির টাকাটি রিলিজ করা হবে। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির 18তম কিস্তির টাকা 18ই অক্টোবর কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হবে। দ্য 18th ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ যোজনা ক্যান বি রিলিজড টু ফার্মার্স অন 18 অক্টোবর 2024। তাহলে কৃষক বন্ধুরা আপনারা ইকেওয়াইসি অবশ্যই সম্পূর্ণ করে নেবেন পিএম কিষাণ সম্মান নিধির 18তম কিস্তির টাকা 18ই অক্টোবর রিলিজ করার আগেই। কারণ ইকেওয়াইসি সম্পন্ন করা না থাকলে পিএম কিষাণ সম্মান নিধির টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হবে না। এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপর আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য পিএম কিষাণ সম্মান নিধির হোম পেজে একটা অপশন আপনারা দেখতে পারবেন, নো ইওর স্ট্যাটাস। এই নো ইওর স্ট্যাটাস অপশনে যখনই ক্লিক করবেন নতুন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা আপনাদের স্ট্যাটাসটি জানতে পারবেন। এখানে পিএম কিষাণ সম্মান নিধির রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে। যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে ক্যাপচা কোডটি বসিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি বসালেই আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি আপনাদের স্ক্রিনে ওপেন হয়ে যাবে। এছাড়া যদি আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন, মোবাইল নাম্বার অ্যান্ড আধার নাম্বার। মোবাইল নাম্বার সাহায্যে দেখতে গেলে মোবাইল নাম্বারে ক্লিক করে মোবাইল নাম্বার বসাবেন, ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। আর আধার কার্ডের সঙ্গে দেখতে গেলে আধার কার্ড অপশনে ক্লিক করে আধার কার্ড নাম্বার বসিয়ে ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলেই আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটি শো হয়ে যাবে। এবার এখানে আমি একজন বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে ইউ হ্যাভ নট কমপ্লিটেড ইকেওয়াইসি, প্লিজ কমপ্লিট দ্য ইকেওয়াইসি প্রসেস। অর্থাৎ এই বেনিফিশিয়ারির ইকেওয়াইসি করা নেই। অর্থাৎ এই কৃষককে অতি সত্বর ইকেওয়াইসি করতে হবে, কারণ ইকেওয়াইসি করা না থাকলে এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির 18তম কিস্তির টাকা রিলিজ হবে না। এরপর যখন আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবেন, এবার পেজটি ব্যাক করে গিয়ে এন্টার রেজিস্ট্রেশন অপশনে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন, ক্যাপচা কোডটি বসিয়ে গেট ডাটা অপশনে যখনই ক্লিক করবেন, গেট ডাটা অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই বেনিফিশিয়ারির পিএম কিষাণ সম্মান নিধির যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি অন স্ক্রিনে ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন নাম্বার, নেম অফ দ্য ফার্মার, অ্যাড্রেস, ডেট অফ রেজিস্ট্রেশন, গার্জিয়ানস নেম, মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে নিচে আপনারা দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস। এলিজিবিলিটি স্ট্যাটাস যে অপশনটি রয়েছে ঠিক তার পাশে একটা আইকন রয়েছে অ্যারো চিহ্ন দিয়ে। যখনই এই আইকনের অ্যারো চিহ্ন অপশন আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে সেই বেনিফিশিয়ারির সমস্ত স্ট্যাটাসটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে যখন সেখানে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই বেনিফিশিয়ারির যে স্ট্যাটাস, মেইন তিনটি স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের দিকে লক্ষ্য রাখবেন। ল্যান্ড সিডিং স্ট্যাটাস ইয়েস, কেওয়াইসি স্ট্যাটাস ইয়েস, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস। এই তিনটে অপশনের মধ্যে যে কোনো একটা নো থাকলে কিন্তু সেই বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকবে না। অর্থাৎ এই তিনটি অপশনকে ইয়েস করতে হবে। যদি আপনার জমির কাগজপত্র ঠিক থাকে তাহলে অবশ্যই সেটা ইয়েস করা থাকবে। ইকেওয়াইসি করা না থাকলে অবশ্যই ইকেওয়াইসি করে নেবেন। আর ব্যাংকে যদি আধার সিডিং করা না থাকে তাহলে ব্যাংকে গিয়ে আধার সিডিং করে নেবেন। আপনারা যদি ইকেওয়াইসি করতে চান তাহলে এই পেজেরই ফার্মার্স কর্নারে ইকেওয়াইসি যে অপশনটি আছে সেই ইকেওয়াইসি অপশনে ক্লিক করলেই এখান থেকে আপনারা সমস্ত ডিটেলস আপডেট করে আপনাদের ইকেওয়াইসি সম্পূর্ণ করে নিতে পারবেন। এছাড়া যে সমস্ত কৃষকরা নতুনভাবে পিএম কিষাণ সম্মান নিধির জন্য আবেদন করেছেন তেনারা যদি নিজেদের রেজিস্ট্রেশন নম্বরটি চেক করতে চান বা জানতে চান স্ট্যাটাস কী হয়েছে, তার জন্য এই ফার্মার্স কর্নার স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার্স যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করলেই আপনাদের নতুন আবেদনের সমস্ত আপডেট পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটিতে পিএম কিষাণ সম্মান নিধির 18তম কিস্তি সম্পর্কে সমস্ত আমাদের ডিটেইলস আপডেট। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে পিএম কিষাণ সম্মান নিধির 18তম কিস্তির টাকা রিলিজ করা হবে 18ই অক্টোবর। এবং এই টাকা রিলিজ করার আগে অবশ্যই আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে হবে। এবং যে তিনটে অপশন এখানে দেখানো হলো সেই তিনটে অপশনকে অবশ্যই যদি ইয়েস করা থাকে তাহলে কিন্তু আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির 18তম কিস্তির টাকা 18ই অক্টোবর রিলিজ করার সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তাই আপনারা দেরি না করে এখন স্ট্যাটাস চেক করে নিন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে ঠিক করে নিন। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটিকে বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন, যাতে ভারতের সমস্ত কৃষক বন্ধুদের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিবেন।